বন্ধুরা, কর্মের অনুপ্রেরণা অন্তরের ভিতর থেকেই আসে। এ নিয়ে আজকে একটি গল্প তোমাদের মাঝে নিয়ে এসেছি। একটি বালক প্রত্যেকদিন মাঠে অনুশীলন করত এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে খেলত। 11 জন ফুটবল টিমের মধ্যে কখনো সে সুযোগ পায়নি। তো যখন অনুশীলন করত তখন ছেলেটির বাবা অনেক দূর থেকে খেলা দেখতো মাঠে। তো একবার ওখানে 4 দিনের ফুটবলের প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা একদিনও ছেলেটি আসেনি, অনুশীলনও করেনি, কোয়ার্টার ফাইনালও খেলেনি, সেমিফাইনালও খেলেনি। হঠাৎ ফাইনাল দিন এসে কোচকে বলল যে আমাকে 11 জন টিমের মধ্যে কখনো খেলতে দেন নাই, সবসময় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে খেলিয়েছিলেন, আজকে আমাকে ফাইনালে খেলতে দিন। কোচ বলল যে তোমার থেকেও ভালো খেলোয়াড় এখানে আছে, কিন্তু আজকে একটা ফাইনাল খেলাতে তোমাকে খেলতে দিতে পারি না। তো ছেলেটি তখন কোচের হাতে পায়ে ধরে অনুরোধ করলো যে আমাকে আজকে খেলতে দিন, আমি আজকে ভালো খেলবো এবং খেলে জিতিয়ে দেব। তো ছেলেটির অনুলোম বিলোম দেখে কোচ ছেলেটিকে বলল যে ঠিক আছে, তুমি আজকে খেলো, কিন্তু সর্বাধিক বিবেক বিবেচনা করলে তোমাকে আজকে আমি খেলতে দিতে পারি না। আজকে স্কুলের একটা মান সম্মানের ব্যাপার আছে, আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে, কিন্তু তুমি আমার নাম ডুবিও না। তো যখন খেলা শুরু হলো তখন দেখা গেল যে ছেলেটির পায়ে বল এলে গোলকে লক্ষ্য করে দৌড় শুরু করে এবং গোল করে। এভাবে ছেলেটি হলো প্রতিযোগিতাতে প্রথম এবং তার দলকেও ভালোভাবে জিতিয়ে দিল। তো যখন খেলা শেষ হলো তখন কোচ ছেলেটিকে জিজ্ঞেস করলো যে জীবনে আমি কখনো এত ভুল করিনি, যে তুমি আজ কি করে এত ভালো খেললে। তো ছেলেটি বলল যে আমার বাবা খেলা দেখছে। তো একথা বলছি যখন দেখলো যে ছেলেটির বাবা যেখান থেকে খেলা দেখে ওখান থেকে দেখে বলল যে তোমার বাবা তো দেখছি না। তো ছেলেটি বলল যে আমি আপনাকে বলিনি, আমার বাবা আজকে 7 দিন হয়েছে মারা গেছে, আর আমার বাবা ছিল অন্ধ। তো এই জন্য আজকে প্রথম আমার বাবা আমার খেলা দেখছি, ওই জন্য আমি এত ভালো খেলেছি। তো ছেলেটি বাবা খেলা দেখছে, এটা অনুপ্রাণিত হয়ে ছেলেটি এত ভালো খেলেছে। এই জন্য বলছি যে অনুপ্রেরণা অন্তরের ভিতর থেকেই আসে। নমস্কার।